আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আহ নিয়মিতভাবেই সুবহান স্কিল ডেভেলপমেন্ট কোর্স এর ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা আজকে যে বিষয় শিখব সেটা, আমি আপনাদের প্রত্যেক দিন যে বিষয়টা দেখাই। আচ্ছা, আমি আপনাদেরকে ক্লাস নেওয়ার সময় যে বিষয়টা প্রথম দেখাই সেটা এই যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সবাই। এটা যেখানে করি, যে জায়গায় কাজ করি সেই জায়গায় আমরা কাজ করব। তো আমি যদি এটা ক্লোজ করি, ক্লোজ করে আমি স্ক্রিনটা ফুল শেয়ার করি। এই যে আমি ক্লাসটা রেডি করছি, আজকে কি কি ক্লাস নেব এর জন্য আমি সুন্দর করে স্লাইড বানাইছি। অনলাইন ক্লাস নেওয়ার কারণে আমি মোশন যুক্ত করিনি বা অ্যানিমেশন দেইনি, তাছাড়া সব কিছুই যুক্ত করছি। তো এই যে আমি প্রত্যেক দিন আপনাদেরকে ক্লাস নিচ্ছি যেই মাধ্যমটায়, সেটা হলো জুম। আর আহ, যেটার মাধ্যমে আমি উপস্থাপন করতেছি সেটা হলো স্লাইড বা প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশন আমরা কিভাবে বানাবো একটা প্রোগ্রাম চালানোর জন্য, অনলাইনে প্রোগ্রাম হতে পারে, অথবা আপনি যদি স্টুডেন্ট হন, আপনাকে আপনার যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় উপস্থাপন করতে পারে, হতে পারে কোনো বিষয়। সেক্ষেত্রে আমি যদি বলি যে এটা আপনি শিখলে আপনার একটা ধাপ এগিয়ে যাবে। একটি সেমিনারে ধরেন 10 জন বক্তা বক্তৃতা দিচ্ছে। একজন বক্তা যদি সে প্রেজেন্টেশন উপস্থাপন করে অর্থাৎ প্রজেক্টরে দেখায়, তাহলে 10 জন বক্তার চাইতে যে বক্তা প্রেজেন্টেশন দেখাবে সে 10 জনের থেকে অবশ্যই আলাদা হবে। তো এই জন্য আমরা প্রেজেন্টেশনটা একটু ভালো মতো দেখার চেষ্টা করবো। আমরা সহজে পারবো এটা, খুব কঠিন জিনিস না। আর একটা বিষয় হলো, এখন অনলাইন যুগ, অনলাইনে অ্যাভেলেবেল এলিমেন্ট পাওয়া যাচ্ছে। আপনাকে ডিজাইন করতে হবে না এত কিছু, আপনাকে জানতে হবে, আপনাকে শিখে রাখতে হবে। আপনি ডিজাইন করবেন, আপনার মাথা থেকে আইডিয়া বের করবেন, এটা করতে হবে না। ডিজাইন করা আছে, আইডিয়া জেনারেট করা আছে, আপনি শুধু কাস্টমাইজ করবেন। তো আপনাকে তো কাস্টমাইজটা শিখতে হবে, কিভাবে আপনি এডিট করবেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো আমরা আজকে জানবো পাওয়ার পয়েন্ট কি, পাওয়ার পয়েন্টের ব্যবহার ক্ষেত্র, নতুন ডকুমেন্ট তৈরি সংরক্ষণ। এটা আমি রাখছি শুধু জাস্ট, আমরা গত ক্লাসেও কিন্তু এটা শিখে ফেলছি। তারপরে আমরা পাওয়ার পয়েন্টের ওপেন করা বা ইন্টারফেস পরিচিতি, এটা আমরা দেখব। নতুন স্লাইড তৈরি এবং ফরম্যাটিং। ফরম্যাটিংটা আমরা ওয়ার্ডে যে ফরম্যাটিং শিখছি একই ফরম্যাটিং এখানেও ব্যবহার করতেছি, আবার আমরা গুগল শিটেও ব্যবহার করছি। তার মানে আমরা ফরম্যাটিং এক জায়গায় শিখছি, সব জায়গায় এটা অ্যাপ্লাই করতেছি। তারপরে ছবি যুক্ত করা, শেপ বা স্মার্ট আর্ট, এগুলোও আমরা আগেই শিখে ফেলছি। শুধু এটা আলাদা একটা সফটওয়্যারের একটা পার্ট, এই পার্টটা দিয়ে আলাদাভাবে উপস্থাপন করা যায়, জাস্ট এতটুকুই। এখানে বেসিক যে বিষয়গুলো সেগুলোই নিয়ে আসছি। এখানে অ্যাডভান্সের মধ্যে যেটা আছে সেটা হলো অ্যানিমেশন এবং ট্রানজেকশন। এই জিনিসটা আমরা একটু ভালো মতো দেখব। তো আমি যাচ্ছি, ফোল্ডারে যাই। আমি যদি ডেস্কটপ থেকে অফিস ওয়ার্ক, স্কিল ডেভেলপমেন্ট, 3য় সপ্তাহ, এই যে স্লাইড, এখানে আমার স্লাইড তৈরি করা আছে ক্লাসের। তো আমি এখানে নতুন একটা স্লাইড তৈরি করব। কিভাবে আমরা স্লাইড তৈরি করব? একইভাবেই আমরা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখানে খুঁজে দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই লেখাটাতে ক্লিক করলেই আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, বা এটা এটা আসবে। এটা আমরা আমাদের ক্লাস অনুযায়ী লিখে নিই। আমরা এটা একটা নাম দেব, এগুলো আমরা আগে জানি যে সিএলএ। ক্লাস আজকে কত? 7।
ওকে চাপ দিলাম, হয়ে গেল। এখন আমরা যদি দেখি এটার এক্সটেনশন হলো ডট পিপিটিএক্স, অথবা শুধু পিপিটি দিলেও হবে। তাহলে আমরা এটাতে যদি ডাবল ক্লিক করি, এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস যখন আসবে তখন আমরা এই যে ব্লাঙ্ক জায়গাটা দেখা যাচ্ছে, ফাঁকা জায়গাটা, এই জায়গাটাতে যদি আমরা ক্লিক করি, অথবা আমরা এখান থেকে এই যে নিউ স্লাইড, এখানে কোনায় যদি দেখি যে নিউ স্লাইড নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে অনেকগুলো অপশন দেখাবে। কি দেখাবে? টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইড, সেকশন হেডার, টু কন্টেন্ট, এরকম অনেক কিছু দেখাবে। সেখান থেকে আমরা যদি কোনোটা নেই নিতে পারবো, অথবা আমরা এই যে ব্লাঙ্ক যেটা আছে, এই ব্লাঙ্ক থেকে ব্লাঙ্কে ক্লিক করব। ক্লিক করলে এরকম সাদা একটা পেজ আসবে। আসলে আমরা ওয়ার্ড ডকুমেন্টসে যেভাবে কাজ করছি, যে বিষয়গুলো আমরা দেখছি, সেটা হলো এখানে যেটা আছে রিবন, রিবনের আন্ডারে আছে ট্যাব। তাহলে হোম একটা রিবন, ইনসেট একটা রিবন, ড্র রিবন, ডিজাইন রিবন, ট্রানজেকশন একটা রিবন, অ্যানিমেশন, স্লাইড শো, রেকর্ড, ভিউ, রিভিউ, এই অপশনগুলো এখানে আছে। অর্থাৎ এগুলো হলো প্রত্যেকটা একটা করে রিবন। আমরা যে রিবনে যাচ্ছি সেই রিবনটা অ্যাক্টিভ হচ্ছে। এখন আমরা এখানে যদি খেয়াল করি দেখব অনেক কিছু ঝাপসা দেখা যাচ্ছে। এখানে কিছুই, এগুলা কিছু কাজ করতেছে না। তার মানে হলো যখন যেটা কাজ করার মতো অ্যাবিলিটি অর্জন করবে তখন সে কাজ করবে। এখন আমরা যদি কাজ করতে যাই তাহলে কাজ করতেছে না। তো আমরা এটা অ্যাক্টিভ করার জন্য কি করব? এইখান থেকে যদি আমরা দেখি যে নিউ স্লাইড নিচে, আমরা যদি আর একটা নেই তাহলে আবার আই যে আরো স্লাইড এখানে নিচে নিচে আহ, বাম পাশে এখানে দেখব যে স্লাইড আবার যুক্ত হচ্ছে। আমরা চাইলে এখান থেকে নিউ নিউ করে নিতে পারি। আবার আমরা চাইলে যে কোনো এটাতে যদি ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে এই যে নিউ স্লাইডে যাই, তাহলে নিউ স্লাইড হবে, ডুপ্লিকেট স্লাইড হবে, ডিলেট স্লাইড হবে। আমরা এখান থেকে বিভিন্ন বিষয় নিতে পারবো। তো আমি ডিলিট করে দিচ্ছি। এই যে এখান থেকে আমরা ডিলিট করতে পারি। এই যে ডিলিট করলাম, তাহলে আমার একটা স্লাইড থাকলো। এখন স্লাইডের লেআউট কিরকম হবে এখান থেকে কিন্তু আমরা এটা জানলাম। এরপরে আসি যে আমরা এইখানে আমরা কি করব? লেখালেখি করব। তো লেখালেখি করার জন্য এই যে এখানে যদি দেখি টেক্সট বক্স একটা অপশন আছে, এখানে আনলে টেক্সট বক্স নামের অপশনটা ওপেন হবে। এখন আমরা কি এখানে লিখতে পারবো। তাহলে আমি যদি লিখি, এই লেখাটা আমি লিখলাম। লেখার পরে এখন যদি আমরা দেখি এই যে লেখাতে ক্লিক করলে এই সব অপশন চালু হয়ে যাচ্ছে। তার মানে লেখা না থাকলে এই অপশনগুলো কাজ করবে না। এখানে যে অপশনগুলো আছে আমরা কিন্তু জানি যে ফন্ট, ফ্রন্ট ট্যাব, ফ্রন্টের মধ্যে কি কি আছে, বোল্ড করা যায়, ইটালিক করা যায়, তারপরে মিডল করা যায়। তো এখানে কিন্তু আমরা ওয়ার্ডে যেরকম সব জায়গায় লেখা যায়, তো এখানে কিন্তু তা লেখা যাবে না। আমরা টেক্সট বক্স নিলেই লিখতে পারবো, নাইলে আমরা লিখতে পারবো না। তো এটা যদি বড় করতে চাই, এই যে দিক থেকে আমরা বড় করতে পারি, কিন্তু লেখাটা বড় হবে না। এই এরিয়াটা, মানে এই টেক্সটের এরিয়াটা বড় হলো। এখন আমরা টেক্সট বড় করতে চাইলে ডাবল ক্লিক করে, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে আমরা যদি এখান থেকে এই যে ফন্টটা বড় বানাই, তাহলে এই যে ফন্টটা বড় হলো। হ্যাঁ, তাহলে এখন এটা আমি অ্যাডজাস্ট করে দিতে পারি। আমার এখানে অ্যাডজাস্ট করলাম। আমি চাইলে এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করতে পারি, যে আমি ফ্রন্ট চেঞ্জ করে নতুন কোনো ফ্রন্ট দিতে চাই, তাহলে আমি নতুন কোনো ফ্রন্ট দিতে পারি। আবার যদি মনে করি যে না, আমার যে ফ্রন্ট আছে সেই ফ্রন্টটাই থাক, তাহলে সে ফ্রন্ট দিয়ে থাকবে। আমি এই ফ্রন্টটা দিলাম। এই ফ্রন্টটা যদি আমরা বোল্ড করি তাহলে খুব সুন্দর লাগে, হিন ছিলি করি। এখন এটা আমি অ্যাডজাস্ট করলাম। তাহলে এই লেখাটা আমি এখানে অ্যাডজাস্ট করলাম। লেখার যে বিষয়গুলো আছে, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, মিডল অ্যালাইন, জাস্টিফাই, এই বিষয়গুলো কিন্তু আমরা আগেই জেনে আসছি। তো এই জন্য আমি এগুলা বিস্তারিত বলতেছি না। তারপর একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। সিলেক্ট করে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিই, যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল।
আবার যদি আমরা নো করে দিই, যে এটা সিলেক্ট করলাম, করে কালারটা নো করে দিলাম, নো হয়ে গেল। এখন চাইলে এখানে আবার আমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে আমি কিন্তু এটা সিলেক্ট না করলে কাজ করবে না, সিলেক্ট করার পরেও বিভিন্ন বিষয় আসে। আমি যদি এখানে যাই, তাহলে দেখেন একটা আইকন আসতেছে, এখানে গেলে একটা আইকন আসছে, তার মানে এই আইকনটা আসার পরে আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করে টান দেই, তাহলে এটা সরবে, নড়ানো যাবে। এটা হলো হ্যান্ডেল বার বা হ্যান্ডেল আইকন। আবার এইখানে একটা অপশন আছে, এটা যদি যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যদি ঘুরাই, তাহলে রোটেশন অন হয়ে যাবে, অর্থাৎ এটা রুটেট হতে থাকবে। তো আমি রোটেট করতে চাচ্ছি না। আবার যদি আমরা চাই যে এইখানে এইখানে যদি যাই, তাহলে এখান থেকে আমরা টেনে বড় করে দিতে পারি ফ্রেমটা। তাহলে আমরা এই বিষয়গুলা জানলাম। আবার যদি আমি ডিলিট করতে চাই, আমি কিন্তু ডিলিট করলে ডিলিট হবে না চাইলেই। কিভাবে ডিলিট করতে হবে, আগে এটাতে এই যে আইকনটা যখন আসবে, তখন একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে ডিলিট হয়ে যাবে, নাইলে কিন্তু এটা ডিলিট হবে না। আগে সিলেক্ট করতে হবে, তারপরে ডিলিট ডিলিট করতে হবে। এরপরে আসি, আমরা এটার কালার দিতে পারি। আমি একটা কালার নিচ্ছি, এই কালারটা নিলাম। এখন আমরা এই ফ্রন্টের বিভিন্ন বিষয় দেখলাম, যে ফ্রন্ট নিলাম, ফ্রন্টের ফ্রন্ট চেঞ্জ করলাম, বোল্ড করলাম বা ফ্রন্ট ছোট বড় করলাম, কালার দিয়ে দেখলাম, অ্যালাইনমেন্ট দেখলাম। আবার এখানে এই যে বুলেট পয়েন্টগুলো আছে বা বিভিন্ন আইটেম আছে, এগুলো আমরা যোগ করতে পারি। এরপরে যে বিষয়টা আমরা শিখব, সেটা হলো এই যে লেখাটা আমরা লিখে ফেলছি, এই লেখাটা লেখার পরে আমরা কি করতে চাই। লেখাটা তো লিখলাম, লেখাটা লেখার পরে আমরা এটা ট্রানজেকশন দিতে পারি অথবা অ্যানিমেশন দিতে পারি। তো আমি দেখাচ্ছি যে এইখানে যদি যাই ট্রানজেকশন, তার আগে আমরা আর একটা বিষয় দেখি এখানে, সেটা হলো ডিজাইন। এই ডিজাইন পার্টটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের স্লাইড তৈরি করার জন্য ডিজাইনটা খুব প্রয়োজন হয়। আমরা এখানে অনেক ডিজাইন দেখব। এখানে যদি আমরা ক্লিক করি, অনেক ডিজাইন আছে। জাস্ট আপনি মাউস হোভার করবেন, মাউস নিয়ে যাবেন এর উপরে, অটো ওই ডিজাইনটা আপনার সকল জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে যদি আমি দেখি, আমি এই ডিজাইনটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তার মানে আমার এই স্লাইডটা আমি কিন্তু ডিজাইন করলাম না, অথচ ডিজাইন, আমাদের যেখানে ডিজাইনের ট্যাব আছে, এই ট্যাবের মধ্যে থেকে আমি ডিজাইন নিয়ে ডিজাইন করে ফেললাম। তাহলে এখানে ডিজাইন করা খুব সহজ। আমরা আহ, এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন উপস্থাপন করার জন্য বিভিন্ন ডিজাইন ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে নিজেরাও কি ডিজাইন করতে পারি। তাহলে আমি ফরম্যাটিং এর বিষয়গুলো দেখালাম। এখন আমরা যাই দেখি আমাদের স্লাইডটা, স্লাইডে কি আছে। আমরা প্রথমে এটা দেখলাম, এর ব্যবহার ক্ষেত্র কোথায় আমরা ব্যবহার করি এই এই স্লাইড প্রেজেন্টেশন। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বা অফিসে, তারপরে ট্রেনিং ওয়ার্কশপে, গবেষণা রিপোর্ট উপস্থাপনে, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করার জন্য এটা ব্যবহার করতে পারি। আমরা এরকম ভাবে কোনো একটা কন্টেন্ট ভিডিও আকারে তৈরি করতে পারবো এখান থেকে। এরপরে যদি আমরা যাই নতুন ডকুমেন্ট, এটাও আমরা করে ফেললাম। এরপরে কি আছে, ওপেন করা এবং ইন্টারফেস পরিচিতি, আমরা রিবন দেখলাম, ট্যাব দেখলাম, ওয়ার্ক এরিয়া দেখলাম। এরপরে যদি যাই টেক্সট ফরম্যাটিং, এটাও আমরা দেখে ফেলছি। এরপরে যদি যাই, আচ্ছা এইখানে হ্যাঁ, ছবি, শেপ এবং স্মার্ট আর্ট, এই বিষয়টা আমরা একটু দেখি। তাহলে আমরা কি করব, আমাদের যে নতুন স্লাইড নিছি, এইখানে আমরা ছবি যুক্ত করব। ছবি যুক্ত করব কোথা থেকে, ইনসেট থেকে। এখানে যদি যাই, গেলে আমরা এখানে ছবি যুক্ত করতে পারবো। আমরা ছবি যুক্ত করি, আমি ছবি নিয়ে আসতেছি। আমার আহ, আমাদের সুব্বানের যে লোগোটা আছে, আমি লোগোটা নিয়ে আসি। ডিজাইনের মধ্যে লোগো, আমি যদি এখান থেকে আমাদের যে লোগোর ফাইলটা আছে, এই লোগোটা নিয়ে আসলাম। বাস, লোগোটা চলে আসছে। এখান থেকে আমরা লোগোটাকে কি করতে পারবো, এই যে এই টান দিলে ছোট বড় হয়ে যাবে। এখান থেকে আমরা ছোট বড় করতে পারবো।
এরপরে আমরা এখান থেকে এই যে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবো। বিভিন্ন কালার আইটেম আছে, আমরা এখান থেকে নিতে পারবো। এই যে কালার দেখে আমরা এখান থেকে বিভিন্ন কালার অ্যাডজাস্ট করে নিতে পারবো একটা ছবি দিয়ে। আর ছবির টেম্পারেচার বৃদ্ধি কম করতে পারবো। এছাড়াও আমাদের এখানে যদি আমার এই ছবিটা প্রয়োজন হয় যে না এই ছবিটা আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে এখানে চেঞ্জ করতে পারবো। আবার সব যত ডিজাইন আছে সব সরায় দিতে চাইলে রিসেট করতে পারবো। এরপর এখানে আছে আমাদের পিকচার স্টাইল নামের একটা ট্যাব আছে, এখান থেকে আমরা পিকচারের বিভিন্ন স্টাইল দিতে পারবো। খালি হোভার করলেই ওই স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি, এখানে অনেক স্টাইল আছে। তো আমরা যদি এখান থেকে কোনো একটা স্টাইল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা চাই যে এটা কাস্টমাইজ করব, আমরা কিন্তু কাস্টমাইজও করতে পারবো। যেমন আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি এখানে দেখি পিকচার বর্ডার সাদা আছে, এই যে এখানে কালার কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি পিকচারের। আবার পিকচার ইফেক্ট আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। এই যে একটু শ্যাডোর মতো আসতেছে নিচের দিকে, এরকম আমরা ইফেক্টও কি চেঞ্জ করতে পারি। তারপরে লেআউট চেঞ্জ করতে পারি। হ্যাঁ, কিরকম হবে এটা লেআউট চেঞ্জ করা যায়। আচ্ছা, তাইলে আমরা এই যে পিকচারে যে বিভিন্ন অপশন সেটা আমরা দেখে ফেললাম। এটা দেখার জন্য পিকচার ক্লিক করলে কিন্তু আমাদের এই যে পিকচার নামের একটা অপশন আসবে, সেখান থেকে আমরা সব পাবো। এখন আরেকটা বিষয় দেখতে হবে আমাদের, সেটা হলো এই পিকচার যদি আমরা একাধিক নেই, এই পিকচারটা যদি কন্ট্রোল ডি দিলে পিকচারটা ডুপ্লিকেট হয়ে গেল। এই যে পিকচারটা কি হয়ে গেল, ডুপ্লিকেট হয়ে গেল। এখান থেকে আমরা কি করতে পারি, পিক- একটা পিকচার আর একটা পিকচারের উপর উঠায়া দিতে পারি। আমরা একটা পিকচার আর একটা পিকচারের উপরে উঠায় দিতে পারি। আমরা যদি এখন চাই যে এই যে উপরে যে পিকচারটা দেখা যাচ্ছে, এই পিকচারটাকে নিচের পিকচারের নিচে দেব, তাহলে কি করব, এই পিকচারটা সিলেক্ট করে এখান থেকে যদি আমরা দেখি এই যে বিং ফরওয়ার্ড, এখান থেকে এই যে এখানে যদি দেখি বিং টু ফরওয়ার্ড বিহাইন্ড, এই যে এখান থেকে আবার এইখান থেকে আমরা কি করতে পারবো, এই যে নিচে চলে গেল। আমাদের এমন হলো যে অনেক পিকচার নিচে, একটা পিকচারের উপরে আর একটা পিকচার উঠানো প্রয়োজন, তখন আমরা এটা কাজ করতে পারবো। আরো এখানে কিছু অপশন আছে, যেমন অ্যালাইন। আমরা যদি সবগুলা সিলেক্ট করি, এই যে তিনটা সিলেক্ট করছি, করার পরে অ্যালাইনমেন্টে যদি যাই, এই যে সব এক জায়গায় হয়ে গেছে। তো আমি আবার যদি আমরা চাই যে এই যে মিডল লাইন, মিডল হয়ে গেল। আমরা সমান সমান সব, এখানে কিন্তু ডিস্টেন্সটা একটু বেশি। তো আমরা চাইলে যদি এই অপশনটায় ক্লিক করি, তাহলে এই যে সমান সমান হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এভাবে পিকচার যুক্ত করতে পারি। এরপর আমরা কি করতে পারি, তাহলে ডিজাইনে আমরা পিকচার যুক্ত করলাম। এরপরে ইনসেট থেকে আমরা কি যুক্ত করতে পারি, শেপ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে শেপ ব্যবহার করি। তো আমি এখান থেকে এই যে শেপটা নিচ্ছি, নিয়ে এখন যদি আমরা এখান থেকে এটা ক্লিক করি, এই যে শেপ ড্র হয়ে গেছে। শেপ ড্র হওয়ার সাথে সাথে শেপ ফরম্যাট নামে একটা অপশন চালু হয়ে যাবে। এটা চালু হলেই আমরা এখান থেকে কি করতে পারবো, শেপ, বিভিন্ন রকমের শেপ নিয়ে নিতে পারবো। অনেক ডিজাইন করা আছে, এখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারবো। আমি এইটা নিচ্ছি। এখন দেখেন এই যে একটু আগে যেটা শিখলাম যে একটা পিকচার আর একটা পিকচারের উপরে উঠে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এইখানে দেখেন এই যে এই অপশনটার উপরে উঠে গেছে, তাহলে আমরা এটা যদি নিচে দিতে চাই তাহলে কি করব, নিচে যাবে কি, হ্যাঁ, নিচে কিন্তু এটা মনে হয় না যাবে, কারণ এটা আলাদা ডিজাইন, এই ডিজাইনের উপরে যাবে না। কিন্তু আমরা যদি এটা এখানে যদি আরেকটা শেপ আলাদা নিতাম, তাহলে কিন্তু উপরে যেত। কিন্তু এখন দেখেন এইখানে কিন্তু আমার নিচে লেখা আছে, এই লেখাটা দেখা যাচ্ছে না। আমার এখন কি প্রয়োজন, লেখাটা দেখানো। তাহলে কি করতে হবে, এই যে বিষয়টা আছে এটাকে আমরা কি করব, উপরের যে আমরা শেপটা নিলাম শেপটাকে নিচে দিয়ে দিব। কিভাবে, এই যে এখান থেকে ব্যাক, ব্যাক দিলেই আমার লেখাটা উপরে চলে আসবে। এখন যদি আমি এই লেখার কালারটা চেঞ্জ করতে চাই, এখন কিন্তু সরাইতে পারতেছি না। এই যে এই চিহ্নটা আসার পরে এটা ধরলে সরবে, তাছাড়া সরবে না। তাহলে এটাতে আমি যদি হোয়াইট করে দেই লেখাটা, হোমে যাই, এই যে লেখার কালারটা আমরা সাদা করে দিলাম, ব্যাস।
তাহলে আমরা কি করলাম, শেপ নেওয়া শিখলাম। শেপ বিভিন্ন ধরনের শেপ হতে পারে। আহ, আমরা যদি দেখি এখানে কিন্তু অনেক শেপ আছে, আমরা চাইলে যে কোনো শেপ নিয়ে ডিজাইন করতে পারি। এখানে ধরেন আমি যদি একটা শেপ নিই ডিজাইনের জন্য, এখানে যদি এভাবে নিয়ে এখানে যদি দেই, এই যে এখানে দিলাম, দিয়ে এখান থেকে আমি ব্যাকে করে দিলাম। এখন এই যে শেপটা নিলাম, শেপটার এখানে কি আছে, এই যে শেপ ফিল্ড কালার আছে, তারপরে শেপ আউটলাইন কালার আছে, আমি আউটলাইন কালারটা নো করে দিলাম। আর এটা আমি একটা কালার দিলাম। আবার এখানে কালারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কালার এখানে ইউজ করতে পারি। এই যে চাইলে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এখানে সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমরা গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবো চাইলে। হ্যাঁ, এই যে এভাবে আমরা রাখলাম। এছাড়াও অনেক কিছু আছে, ইনসেটের মধ্যে অনেক কিছু আছে। আমরা আইকন যুক্ত করতে চাইলে এটাতে ক্লিক করলে এখানে অনেক আইকন আসবে, আমরা প্রয়োজন অনুযায়ী আইকন সেট করে নিতে পারবো। এখন আমরা দেখি যে স্মার্ট আর্ট। এই যে এখানে 3D মডেল আছে, আমরা 3D মডেল নিতে পারি, অথবা আমরা স্মার্ট আর্ট থেকে এই যে বিভিন্ন সময় আমাদের এগুলো ব্যবহার করা লাগতে পারে। আমরা কিন্তু এটা আগেও দেখে আসছি যে পাই চার্ট বা বিভিন্ন বিষয় আমাদের প্রয়োজনে যুক্ত করতে হতে পারে। তাহলে আমরা এখান থেকে সেই বিষয়গুলো যুক্ত করে নিতে পারি। স্মার্ট আর্টের মাধ্যমে এগুলো আমরা যুক্ত করে নিতে পারি। এখানে আমরা আমাদের যে বিষয়গুলো ক্লিক করলেই এখানে লেখার অপশন দিবে, আমরা লিখে নিতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা স্মার্ট আর্টও দেখলাম। এরপরে পাই চার্ট আছে, একইভাবে আমরা পাই চার্ট বা চার্ট আছে, এরকম বিভিন্ন গ্রাফ আছে, এগুলো আমরা যুক্ত করতে পারবো। এখন আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, তাহলে আমরা শেপ স্মার্ট আর্ট এটার ব্যবহার শিখলাম। এরপরে কি আছে, বেসিক টেবিল তৈরি। আমরা কিন্তু টেবিল তৈরি এর আগেও জানছি, এখানে সেম ভাবে টেবিল তৈরির বিষয়টা আছে। তো আমরা বেসিক ভাবে টেবিল তৈরি করতে পারবো। পাই চার্ট এটা দেখলাম। টেবিল কিভাবে তৈরি করব, এখানে কিন্তু টেবিল নামের অপশন আছে। ইনসেট থেকে এই যে টেবিল, আপনি চাইলেই এখান থেকে টেবিল নিতে পারেন। কোনো কিছু উপস্থাপনের জন্য এভাবে কি করতে পারেন, টেবিল নিয়ে কাজ করতে পারেন। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি টেবিল নিয়ে, টেবিলের এখানে যদি আমি ক্লিক করি, এখানে লেখার অপশন দিবে প্রত্যেকটাতে, টেবিলে আমরা লিখে ডিজাইন করতে পারবো। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা টেবিল তৈরি করতে পারবো। তো এগুলো আসলে মূল বিষয় না, আমি যেটা দেখাবো এখন সেটা হলো, দেখি, তাহলে টেবিল তৈরি আমরা কিন্তু পারবো। এই যে পাই চার্ট পরিচিতি, এটা আমরা আগে জানছি। এখন আমরা দেখবো হলো অ্যানিমেশন ও ট্রানজিশন, এই দুইটা জিনিস আমরা দেখব। এই দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটা স্লাইড আমরা নিছি, এই একটা স্লাইডেই আমরা দেখব। এখন এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যদি ট্রানজিশন অপশনে যাই, যাওয়ার পরে এই অপশনগুলোতে ক্লিক করলে আমার বিভিন্ন ট্রানজিশন আসবে, বিভিন্ন ট্রানজিশন আসবে, বিভিন্ন ট্রানজিশন দেখাবে। তো আমি যদি প্রথমেই এই যে পুশ যে ট্রানজেকশনটা আছে, এটাতে যদি ক্লিক করি, এই যে কোনো ট্রানজেকশনে ক্লিক করার সাথে সাথে ইফেক্ট অপশন আসবে। এখান থেকে আমরা যদি এই যে এদিক থেকে আসতেছে, আবার যদি আমরা চাই যে না উপর দিক থেকে আসুক, তাহলে উপর দিক থেকে নামবে। তো আমি যদি স্লাইড যদি আরো এটা যদি ডুপ্লিকেট করি, তাহলে 2 নাম্বার হলো, তারপরে এই 3 নাম্বার হলো, 3টা স্লাইড হলো। তো আমি যদি এইখানে প্রথম স্লাইডে এসে আহ, শেষের দুইটা মুছে দেই, তারপরে দ্বিতীয়টাতে এসে একটা মুছে দিই, এখানে 3টা থাকলো। এখন যদি আমি এই এই যে স্লাইডটা আনলাম, এখন যদি আমি দেখি 1 2, কি বোঝা যাচ্ছে, আমরা কিন্তু একটা সামান্য একটা ইফেক্ট পাচ্ছি, কি, যে আমার পেজে একটা একটা করে আসতেছে। তো এখন এইখানে কিন্তু আমি শুধু জাস্ট কি দুইটা 3টা স্লাইড নিছি, নেওয়ার কারণে এরকম আসছে। আমি যদি এখন এটা ভিউ করি, এরকম ভিউ করি, এভাবে আসতেছে। তার মানে কি হলো, আমি প্রথমের থেকে যদি আবার দেখাই, আপনারা একটু খেয়াল করেন, প্রথমে কয়টা ছিল, একটা, একটা ক্লিক করলাম, কয়টা হলো, 2টা, আবার ক্লিক করলাম, কয়টা হলো, 3টা।
তো এভাবে আমরা ট্রানজেকশন দিয়েও কাজ করতে পারি। ট্রানজেকশন বিভিন্ন, আমি যদি চাই, এখানে কিন্তু সবগুলাতে একই ট্রানজেকশন দেওয়া আছে। আপনি যদি চান যে না, আমি আলাদা আলাদা এখানে যে ট্রানজেকশনটা ইউজ করলাম, ধরেন এটা ইউজ করলাম, এখানে এসে আমি আরো একটা ইউজ করলাম, এখানে এসে আমি এটা ইউজ করলাম, তাহলে কি হবে, আমরা যখন আবার ভিউ করব তখন প্রথমটা এভাবে আসবে, তারপরে আবার ক্লিক করলে দ্বিতীয়টা আসবে, আবার ক্লিক করলে তৃতীয়টা আসবে। প্রত্যেকটা স্লাইডে আমরা আলাদা আলাদা ইফেক্ট যুক্ত করতে পারবো। এখানে আবার যদি এটা গেল হলো ট্রানজেকশন। ট্রানজেকশনের অনেক অপশন আছে। এখানে ট্রানজেকশন দেওয়ার সময় আপনি সাউন্ড দিতে পারেন, যে ট্রানজেকশন যখন হবে তখন জানি সাউন্ড হয়। ডিউরেশনটা কত হবে, এখানে যে টাইম আছে, আপনি চাইলে টাইম সেট করে দিতে পারেন যে ট্রানজেকশনের টাইম যেন এত সেকেন্ড হয়। হ্যাঁ, আবার এটা কেমন হবে, এই যে ওয়ান মাউস ক্লিক, অর্থাৎ মাউসে একবার ক্লিক করলেই এটা আসবে। অথবা কি হতে পারে, আফটার, অর্থাৎ আগের যে ইফেক্টটা ছিল বা আগের যে ট্রানজেকশন ছিল সেটার কত সেকেন্ড পরে হবে। আমরা যদি এটা তুলে দিয়ে এখানে যদি আমরা সময় দিয়ে দিই যে 3 সেকেন্ড দেই, 3 সেকেন্ড দেই, তাহলে এখন যদি আমরা ভিউ করি তাহলে এটা শেষ হবে। শেষ হওয়ার 3 সেকেন্ড পরে পরবর্তী স্লাইড আসার কথা। এই যে অটোমেটিক আসছে, 3 সেকেন্ড পরে আবার পরের স্লাইডটা আসবে। তো এটা আমরা কিন্তু একটা স্লাইডে অ্যাড করছি, তার মানে এইটা প্রত্যেকটা স্লাইডে অ্যাড করতে হবে। এখানেও এই যে এই স্লাইডে আমরা এটা অ্যাড করছি। আবার আমরা কি দ্বিতীয় স্লাইডে গিয়েও আমরা কি করতে পারি, এই যে মাউস ক্লিক এটা উঠায় দিয়ে এখানে আমরা এই যে সেকেন্ড যুক্ত করে দিতে পারি। আবার এটাতে গিয়েও আমরা কি করতে পারি, সেম কাজ, মাউস তুলে দিয়ে এই আফটার দিয়ে এখান থেকে 3 সেকেন্ড যুক্ত করে দিলাম। তার মানে কি, আমার এই স্লাইডটা কি হবে, অটোমেটিক চলতে থাকবে, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা অটো চলতে থাকবে। আর যদি আমি মাউস ওয়ান ক্লিক দেই তাহলে কি হবে, অটোমেটিক আর চলবে না। আমি চার ক্লিক করলে আসবে, না করলে আসবে না। আশা করি এই বিষয়গুলো, ট্রানজেকশনের যে বিষয়, এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আমি যেটা দেখাবো সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো অ্যানিমেশন। আপনারা কি আমাকে শুনতেছেন? জি জি ভাই, শোনা শুনতেছি। জি আচ্ছা ভাই শুনতেছি, খুবই আচ্ছা গুরুত্বপূর্ণ ক্লাস, আচ্ছা। মাশাআল্লাহ। এখন যদি আমরা অ্যানিমেশনে যাই, অ্যানিমেশনটা হলো প্রত্যেকটা ইফেক্ট, মানে আমরা যত শেপ নিচ্ছি, যত পিকচার নিচ্ছি, সব বিষয়গুলোকে আমরা কন্ট্রোল করব, সব বিষয়গুলোকে আমরা দেখব কি, মানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেব। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কার্টুন দেখে থাকি, কার্টুন কিন্তু এখান থেকে আমরা কার্টুন তৈরি করতে পারবো, বা বিভিন্ন ছোট্টখাট্ট অ্যানিমেশন আমরা এখান থেকে তৈরি করতে পারবো। যেমন ধরেন আমি যদি এটাতে ক্লিক করি, লেখাটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এইখানকার এই অ্যানিমেশনের যে অপশনগুলো আছে এই অপশনগুলো স্টার্ট হয়ে গেছে। তো আমরা যদি এখানে দেখি অ্যানিমেশনের মধ্যে যে বিষয়গুলো আছে, এখানে এই যে অ্যাড অ্যানিমেশন, অ্যানিমেশন প্যানেল, এগুলা কিন্তু সব দেখা যাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কি হয়, আবার এটাতে যদি ক্লিক করলে কি হয়, মানে শুধু লেখাটা, এই যে লেখাটা কি হলো, নিচ থেকে আসতেছে। আমি চাচ্ছি যেটা নিচ থেকে যেন না আসে, উপর থেকে আসে। তাহলে আমরা কি করবো, এই যে এখানে অনেক ইফেক্ট কন্ট্রোল দেওয়া আছে, আমরা চাচ্ছি উপর থেকে আসুক, এই লেখাটা উপর থেকে আসলো। আবার চাইলে আমরা এই যে এই ইফেক্টটা দিতে পারি, এটাও কি আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো যে উপর থেকে আসতে আসতেছে, এরকম হতে পারে, এরকম হতে পারে। এখানে অনেক অপশন দেওয়া আছে, আপনি আস্তে আস্তে একটা একটা করে দেখলে সবগুলো বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানে অনেক অপশন আছে। এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখবো যে অনেক অপশন দেওয়া আছে। আবার চাইলে আমরা কি কাস্টম ভাবে ব্যবহার করতে পারবো, ইফেক্ট আমরা নিজেরা তৈরি, যে কাস্টম পাথ আপনি কাস্টম ভাবে তৈরি করতে পারবেন। তো এগুলা আসলে যেগুলা ডিফল্ট আছে এগুলাই অনেক কিছু আছে, এগুলা শিখলেই অনেক সময় লাগবে। আমরা আহ, তাইলে আমরা কি করলাম, এইখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে, সেটা হলো এই যে এটাতে অ্যানিমেশন দিছি কি, ওয়ান। তাহলে আমরা যদি এখানে এই যে অ্যানিমেশন প্যানেলে চাপ দিই তাহলে আমার এখানে অ্যানিমেশনটা চালু হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই
লেখাটাকে দিছি কি, অ্যানিমেশন দিছি 1 নাম্বার। এখন যদি এটাতে ক্লিক করি, ক্লিক করে যদি অ্যানিমেশন দেই, তাহলে ধরেন এই অ্যানিমেশন বা এটা দেই বা এটা দেই, তাহলে এটা কয় নাম্বার অ্যানিমেশন হলো? 2 নাম্বার অ্যানিমেশন। আবার আমরা যদি এটাকে অ্যানিমেশন দেই, এটা কত হলো? 3। আবার আমি পিকচারকে অ্যানিমেশন দিলাম, এটা হলো 4। এটাতে যদি দেই তাহলে এটা হলো, এই যে এটাতে দিলে এটা হলো 5, এই পিকচারটাতে দিলে এটা হলো 6। আবার এই যে শেপ নিচ্ছি, এই শেপটাতে যদি দেই তাহলে এটা হলো 7। তাহলে আমাদের টোটাল অ্যানিমেশন হলো কয়টা? 7টা। আমরা যদি এখানে দেখি অ্যানিমেশন কন্ট্রোলটা এখানে আছে, কোন অ্যানিমেশনটা কত টাইম নিয়ে চলবে, এখানে কিন্তু আমরা এটা কন্ট্রোল করতে পারবো। এটাতে ক্লিক করলে এখানে এই যে কন্ট্রোলিং চলে আসবে, আমরা রিমুভ করতে পারবো, তারপরে কখন স্টার্ট হবে কখন শেষ হবে, এখানে যদি ক্লিক করে আমরা এটা সব কন্ট্রোল করতে পারবো। এখন যদি আমরা এই যে যে যতটুকু কাজ করলাম, এটা যদি আমরা এখন যদি আমরা ভিউ করি, তাহলে যদি আমরা দেখব কি, প্রথমে এই লেখাটা আসলো, তারপরে যদি ক্লিক করি এটা আসলো, তারপরে এটা আসলো, এটা আসলো, ক্লিক করার মাধ্যমে আমরা যদি এই যে এই স্লাইডটার অ্যানিমেশন তৈরি হয়ে গেল। তাইলে আমাদের এই যে প্রথমটা মনে হয় প্রথমটা ছিল না, প্রথমটা ছিল এই যে এখানে আবার ডিউরেশন কিন্তু দেওয়া আছে, আমরা ডিউরেশন, এই যে 1 ক্লিক, উইথ প্রিভিউ, আফটার প্রিভিউ, এই অপশনগুলা এখানে চলে আসছে। কিন্তু আমরা 1 ক্লিক করলে চালু হবে নাকি উইথ প্রিভিউ, মানে আগের যেই মানে আগের যেটা আছে ওইটার সাথেই দেখাবে। আবার যদি আফটার প্রিভিউ দিই তাহলে ওটা শেষ হলে দেখাবে। তাহলে এই যে 0 থেকে শুরু হলো, একটা শুরু মানে শেষ হলে আর একটা চালু হবে অটো। তাইলে আমরা 1 ক্লিক দিতে পারি, নাহলে আমরা অটোমেটিক আমরা অ্যানিমেশন দিতে পারি। এখন যদি আমরা দেখি তাহলে কি হলো, এই যে এটা আসলো, ট্রানজেকশন হয়ে এটা আসলো, এই যে, তাহলে আমরা অ্যানিমেশন যুক্ত করতে পারলাম। তো অ্যানিমেশনের এই যে প্যানেলে গেলে আমাদের যত অ্যানিমেশন আমরা যুক্ত করছি এখানে কিন্তু দেখা যাচ্ছে না, আমরা এখানে ক্লিক করার সাথে সাথে অ্যানিমেশন গুলা আসবে। আমরা যদি চাই, ধরেন আমি সব অ্যানিমেশনকে আমি ধরেন সবগুলা প্লে করলাম, এই যে সবগুলা একটার পর একটা কিন্তু আসতেছে, মানে প্রথমটা প্রথমে অ্যানিমেশন হলো, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, এই যে, ব্যাস। তাহলে এটা কি হলো, একটা মানে 0 নাম্বার যেটা, এটা শেষ হওয়ার পরে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে শেষ হচ্ছে না। আমি চাচ্ছি যে যত অ্যানিমেশন আছে সবগুলাকে আমি একবারে একসাথে আমি চালাবো, একসাথে চালু করব। তাহলে আমাকে কি করতে হবে, আমার এই অ্যানিমেশন যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো একটা করে দিতে হবে। অর্থাৎ আমি যদি এখন সবগুলো অ্যানিমেশনকে আমি রিমুভ করে দিলাম, ডিলেট ক্লিক করলে রিমুভ হয়ে গেল। এখন কন্ট্রোল এ দিলে, এখান থেকে যদি আমি কন্ট্রোল এ দিই, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে যদি এখন আমি ক্লিক করি, তাহলে কিন্তু সবগুলা একসাথে মানে একই অ্যানিমেশন সবগুলাতে অ্যাট এ টাইম যাচ্ছে, এই যে। তাহলে এখানে কি হলো, একটা অ্যানিমেশনের আন্ডারে সব অ্যানিমেশন যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এভাবে এখন কিন্তু সব অ্যানিমেশন নাম্বার কি একই, তার মানে কি একই টাইমে সবগুলো অ্যানিমেশন কাজ করবে। বুঝতে পারছেন সবাই? জি, ইনশাল্লাহ। জি আচ্ছা, ভাইয়া, জি ভাইয়া, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এতটুক জি বুঝলাম ভাই, যে হ্যাঁ শুক্রিয়া। কিভাবে কিভাবে অ্যানিমেশন যুক্ত করতে হয়, ট্রানজেকশন কিভাবে যুক্ত করতে হয়। আচ্ছা, তাহলে আমি যে স্লাইড তৈরি করছিলাম, এই স্লাইডে যে বিষয়গুলো দিছিলাম, অ্যানিমেশন, ট্রানজেকশন, এগুলা শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো কি, আমি বানালাম, আহ, এখন এই স্লাইডটা শো বা উপস্থাপন করতে হবে। আমি যে স্লাইডটা বানালাম, স্লাইডটা কি করতে হবে, মানুষের কাছে উপস্থাপন করতে হবে। উপস্থাপন করার জন্য আমাদের কি লাগবে, উপস্থাপন করার জন্য আমাদের কিছু সেটিং জানতে হবে। সেটা কি,
যেমন ধরেন এইখানে যদি আমরা দেখি, এইখানে যদি আমরা দেখি যে এই যে স্লাইড শো একটা অপশন আছে, স্লাইড শো। এখানে গেলে আমরা বিভিন্ন অপশন দিই, যে ফ্রম কারেন্ট স্লাইড, তার মানে এটা যেটা নতুন স্লাইড যেটা আমার আছে সেটা চালু চালু হবে। কাস্টম স্লাইড, হ্যাঁ, এখান থেকে আমরা প্রিভিউ প্রিভিউ করে দেখতে পারি। আমরা এখান থেকে কি করতে পারি, প্রিভিউ করে দেখতে পারি। তারপরে আমরা যদি দেখি, নিচে যদি দেখি, এই যে এইখানে অপশন আছে, এই যে স্লাইড শো। হুম, এখান থেকে আমরা দেখতে পারি যে রিডিং ভিউ। তারপরে এই যে এটা যদি আমি দিই তাহলে এটা শর্ট করে দেখাবে, আবার আমরা ক্লিক করলে এটা ওপেন হবে। তো এখান থেকে আমরা যখন আসলে প্রেজেন্ট করি তখন আমরা এই যে অপশনটা আছে স্লাইড শো, এই অপশনটাতে ক্লিক করি। আবার এখান থেকেও যদি আমরা দেখি বিং স্টার্টেড, এখান থেকেও আসবে একই অপশন, স্লাইডটা শো হবে। এখন আপনি যদি চান যে না আমি স্লাইডটা তো, এটা তো আমি ডিজাইন করছি, আমি চাচ্ছি এই ডিজাইনটা কাউকে পাঠাবো বা কাউকে দেব, তাহলে আমাকে কি করতে হবে, এটা সেভ করতে হবে। তাহলে আমরা সেভ করে আমরা পিডিএফ আকারে পাঠাইতে পারি। আমি যেমন প্রত্যেক ক্লাস শেষে আপনাদেরকে পিডিএফ আকারে পাঠায় দেই। সেটা আমরা কিভাবে করি, এই যে এখানে গিয়ে ফাইলে গিয়ে ফাইল থেকে সেভ অথবা সেভ অ্যাজ এ যদি যাই, অথবা এক্সপোর্টে গেলেও পাবো আমরা। এক্সপোর্টে যদি যাই, এক্সপোর্ট থেকে এই যে চেঞ্জ ফাইল টাইপ, এখান থেকে আমি এই যে সেভ অ্যাজ এ ক্লিক করলে এখানে এই যে অনেক অপশন আছে। এখান থেকে আমরা এই যে পিপিটি ফাইল দিতে পারি বা এই যে পিডিএফ ফাইল দিতে পারি। তার মানে এটাতে যদি এখন ক্লিক করি তাহলে এটা পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একটা পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে এখন। এখান থেকে আপনারা ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইনও করতে পারবেন। এছাড়াও আরো একটা অপশন আছে, সেটা হলো আমরা চাইলে এটা ভিডিও আকারে তৈরি করতে পারি। কেমন, এই যে এখানে রেকর্ড নামে একটা অপশন আছে, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কি হয়ে যাবে, এটা একটা ভিডিও আকারে তৈরি হয়ে যাবে। এই যে এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে এই যে ভিডিও তৈরি হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, তো আমরা চাইলে ভিডিও আকারেও কারোর কাছে পাঠাইতে চাইলে ভিডিও আকারে পাঠাইতে পারবো। আবার আমরা চাইলে পিডিএফ করেও পাঠাতে পারবো। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, আবার চাইলে কি আমরা প্রিন্টের বিষয়টা একটু দেখায় ফেলি তাহলে শেষ হয়ে যাবে। আমরা চাইলে কি করতে পারি, প্রিন্ট করতে পারি। তো প্রিন্ট করা সহজ। আপনি যে স্লাইডটা বানালেন, এই স্লাইডটা কন্ট্রোল পি দিলেও প্রিন্টের অপশন রিডাইরেক্ট করে যে প্রিন্টের অপশন আসবে। আমার এখানে সাদা কালো দেখাচ্ছে, এখান থেকে যে কালার, আপনি যদি কালার করেন তো কালার আসবে, আর যদি সাদা কালো করেন তো সাদা কালো আসবে আপনার। আমার প্রিন্টার যেহেতু সাদা কালো এই জন্য সাদা কালো আসতেছে। তো প্রিন্টার অনুযায়ী এই কালারগুলো ম্যাচ করে নিয়ে আপনি প্রিন্ট করে আহ, উপস্থাপন করতে পারবেন হাতে। তো আশা করি আমি যে বিষয়গুলো দেখালাম, এখানে টেক্সট ফরম্যাটিং, ফটো যোগ করা, শেপ যোগ করা, বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আপনারা চাইলে বিভিন্ন জায়গা থেকে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে বিভিন্ন জিনিস কাস্টমাইজ করে আপনারা আপনাদের প্রেজেন্টেশন উপস্থাপন করতে পারবেন। আচ্ছা, এখন কি কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি একটু গুগল ফর্মটা নিয়ে আসি। মাশাআল্লাহ। এখন এই যে আমরা যেটা শিখলাম এটা কিন্তু আমরা মোবাইলেও এটা করা সম্ভব। মোবাইলেও কিন্তু সফটওয়্যার পাওয়া যায় পাওয়ার পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য। তা আপনারা চাইলে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন মোবাইলেও দেখতে পারেন বা কাজ করতে পারবেন। মোবাইলে কি অ্যাপসটা পাওয়া যাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখলে প্লে স্টোরে? হ্যাঁ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নামে হয়তো নাই, মাইক্রোসফটের একটা আছে মনে হয়। মাইক্রোসফট লিখে সার্চ করলে হয়তো পেতে পারেন, আবার সব মোবাইলে সাপোর্ট করবে কিনা সেটাও একটা বিষয়, তবে হুম। আছে অপশন।
আচ্ছা, তাহলে আমরা আহ, আগামী ক্লাসে আগামী ক্লাসে আমরা একটা পরীক্ষা নেব ইনশাল্লাহ, কারণ ক্লাস অনেকগুলো হয়ে গেল, পরীক্ষা নিতে পারিনি গুগল গত ফর্ম ক্লাসে। তৈরি করে কিভাবে, এগুলো আমরা কবে শিখবো? গুগল ফর্ম তৈরি করে কিভাবে? গুগল ফর্ম শিখবেন? জি। গুগল ফর্ম তো একদিনেই আমি চাইলে শিখিয়ে দিতে পারি। আচ্ছা, এখনই আমি যদি আপনাদেরকে শেয়ার দেই, এই যে গুগল ফর্ম। এটা আমি বানাবো কিভাবে? সহজ, আপনি গুগলে যাবেন, এই যে যদি কম্পিউটারে থাকেন তাহলে গুগলের এই যে ইন্টারফেসটা আছে এখানে গেলেই এই যে অনেকগুলা চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে আপনাকে এই যে ফর্ম নামের একটা অপশন আছে, এখানে গেলেই আপনাকে আমরা যেরকম এই যে ওয়ার্ড ডকুমেন্টসে কাজ করলাম এরকম কিছু জি। ডিফল্ট দেওয়া আছে। আপনি ব্ল্যাঙ্ক নিতে পারেন, অথবা যে কোনো যে বিষয়ে কুইজ করলে কুইজের জন্য, পার্টি বা ইভেন্টের জন্য নিতে পারেন, বা কাস্টম কিছু মানে কন্টাক্ট ইনফরমেশনের জন্য নিতে পারেন। এটাতে ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। ওপেন হলে আপনি চাইলে এখানে আপনি আপনার হাজিরা মতো করে কাজ হাজিরা করুন। নেওয়ার জন্য? হাজিরা নেওয়ার জন্য এই যে আমি হাজিরাটা তৈরি করছি, হাজিরার এই যে হাজিরার ফর্ম, আমি এগুলো সব লিখে দিছি, এটা যুক্ত করছি, এই বিষয়গুলো এই যে লিখে দিছি, এই যে ক্লিক করলে লেখা যায়, এখানে আমি লিখে দিছি। এখন এই যে গত ক্লাসের রেসপন্স ছিল, আমি রেসপন্সটা ডিলিট করে দিচ্ছি। উম, এই যে এই ফর্মটা আমরা যদি এখানে ক্লিক করে এখানে যাই, ডিলেট আল রেসপন্স, তাহলে সব রেসপন্স ডিলিট হয়ে গেল, যত তথ্য ছিল সব ডিলিট হয়ে গেছে। এখন এখান থেকে আমি আপনাদেরকে এই যে কপি করে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা একটু গুগল ফর্মটা পূরণ করেন, পূরণ করলে এখানে চলে আসবে। এটা এই এটা যে, কি আজকের হাজিরা শিট? জি, আজকের হাজিরা শীট। এই যে এখানে দেখবো আপনারা পূরণ করলে এখানে এই যে রেসপন্স চলে আসবে, যে কয়জন এখানে উপস্থিতি দিল, এখানে চলে আসবে। চলে আসলে যখন তথ্য আসবে তখন আমি যদি এখানে ক্লিক ক্লিক করি এই যে ভিউ উইথ শিট, তাহলে আমাকে এরকম একটা এই যে ক্লাসের আপনার কে উপস্থিত ছিলেন না ছিলেন এখানে সব তথ্য এই যে চলে আসবে। আমরা কিন্তু এটা এটা চিনি না, এটা কোথায় আসছে চিনতে পারছি? জি ভাই। কি এটা? ও, হাজিরা দিচ্ছি তো। না ও আচ্ছা, আমরা কিন্তু এই যে এটা এটা শিখছি না, এক্সেল। এখান থেকে অনেক অপশন আছে, আমরা চাইলে এই যে ফিল্টার করতে পারি, শর্ট জি। করতে পারি, অনেক অপশন আছে, এগুলো আমরা দেখছি। হ্যাঁ, এই যে রেসপন্স কিন্তু চলে আসছে, 8 জনের রেসপন্স আমি পাইছি। এগুলোও দেখাবো আমি লাস্টের দিকে, এগুলা অপশন আছে, আমরা ইনশাল্লাহ এগুলোও দেখাবো আপনাদেরকে। আমি ক্যানভাতেও চিন্তা করছি যে ক্যানভাটাও আপনাদেরকে শেখানো দরকার। বিভিন্ন সময় দেখি যে আমাদের ওয়েব ইয়াতে একটা জুমার খুতবার ফ্রেম বানানোর জন্য অনেকের কাছে আমাদের যেতে হয়, যে আমাকে একটা জুমার খুতবার ফ্রেম বানায় দেন। অথবা দেখা যায় যে একটা যে কোনো একটা পোস্ট বানানোর জন্য একটা ডিজাইন দরকার, আমরা ডিজাইনটা করতে পারতেছি না, মানুষের কাছে যেতে হয়। তো আমরা যদি ক্যানভাটা জানা থাকে আমাদের, তাহলে আমাদের মানুষের কাছে যেতে হবে না, আমাদের নিজেরটা আমরা নিজেরাই করে নিতে পারবো। আচ্ছা, 23 জন, আমি সহ 23 জন উপস্থিত আছে। আচ্ছা, আপনাদের কারোর কোনো কোশ্চেন আছে? কোনো কমপ্লেইন, ক্লাসের বিষয়ে কোনো কমপ্লেইন আছে কারো? জি না, এখনো কমপ্লিট। যদি কোনো পরামর্শ থাকে পরামর্শ দিতে পারেন, কমপ্লেইন থাকলে জানাবেন। কারণ হলো যে আমরা চাচ্ছি যে আহ, আমাদের বাংলাদেশে যেই প্ল্যাটফর্মগুলো আছে অনলাইনে কোর্স করায়,
আমরা যেন আমাদের যারা কর্মী তারা যেন ওখানে না গিয়ে আমাদের যে কোর্সগুলো আছে এখান থেকে যেন কোর্স করতে পারে, আমরা যেন সেই পর্যায়ে যেতে পারি, অথবা তারা যে যে লেভেলে কোর্স করায় আমরা যেন তাদের চাইতে ভালো কিছু করতে পারি। তো এই চিন্তা ভাবনা নিয়েই শুরু করা। অনেক বিষয় আমার জানা আছে, বা আমাদের অনেক ভাইরা আছে যারা অনেক বিষয় জানে। আমাদের সাইবার সিকিউরিটির এক ভাই আছে, তারপরে ওয়েব ডেভেলপার এক ভাই আছে। তো এদের সাথে আমরা যোগাযোগ করলে দেখা যাবে যে বিভিন্ন কোর্স থ্রো করলে এদের মাধ্যমে আমরা শিখতে পারবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, 17 জনের উপস্থিতি আমি পাইছি, 18 জন হলো। আচ্ছা, তাহলে আমরা আগামী ক্লাসে যেহেতু আমাদের তিনটা বিষয় আমাদের শেখা হয়ে গেল, আমি গ্রুপে আপনাদেরকে কিছু এক্সারসাইজ দিব। আর আগামী ক্লাসে আমরা প্রথমেই পরীক্ষা নেব, পরীক্ষা নিয়ে তারপরে হয়তোবা আমাদের যেই প্রথমে যে আমরা ক্লাস প্ল্যান দিছিলাম যে কোন ক্লাসে কি পড়াবো, ওই প্ল্যান দেখে আমরা পরে ক্লাস ঠিক করবো ঠিক। ইনশাল্লাহ। আচ্ছা, আমি ক্লাস শেষ করি। আর আমাদের আবু বক্কর ভাইয়ের পরীক্ষা চলছে, তো এই জন্য ভাই উপস্থিত থাকতে পারতেছে না। আর দেখি আমরা, আর সামনে আপনাদের যদি কোনো বিষয়, যদি কমেন্ট থাকে যে এই বিষয়গুলো আমাদের জানা দরকার, আপনারা নক দিতে পারেন যে হ্যাঁ এই বিষয়টা একটু শেখা প্রয়োজন। আমরা চেষ্টা করতেছি যে একজন যেন প্রপার সব বিষয়ে একটু একটু করে হলেও জানা থাকে, আহ, যে এই জায়গাগুলোতে যদি ছেড়ে দেওয়া হয় সে যেন একটু কাজ করতে পারে, একেবারে না জানার চাইতে যেন কিছুটা পারে, সেই বিষয়গুলো আর কি দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি ক্লাস এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।